হ্যালো সুপ্রিয় দর্শক, আজ সোমবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু জায়গা মোটামুটি সকাল 7টার দিকে তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি আমরা তোমার পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, তারপর নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, এখানে তোমার পূর্ব মেদিনীপুর জেলা, এখানে তোমার মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বীরভূম জেলা, এই সমস্ত জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এখানে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং এখানে আলিপুরদুয়ার জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে এখানে তোমার কুচবিহার জেলা, তারপর দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগে, তোমার ময়মনসিংহ বিভাগের মধ্যে এখানে তোমার জামালপুর এবং শেরপুর জেলা পরিষ্কার আকাশ থাকছে। তবে নেত্রকোনা, ময়মনসিংহ জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি এখানে যদি দেখি হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে ঢাকা মুন্সিগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে। আর বাকি চট্টগ্রাম, তারপর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি বাকি জেলাগুলো, তোমার ফেনী রয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল তোমার 7টার দিকে। তবে এখানে যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাতে প্রত্যেকটি জেলাতে মোটামুটি তোমার সকাল 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা বাংলাদেশের তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। এখানে তোমার রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ময়মনসিংহ এবং তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 10টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি বাকি জেলা বিভাগটা দেখি, আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখানে দেখতে পাবো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত জেলাতে মোটামুটি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে তোমার পুরুলিয়া জেলা, তারপর বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তোমার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে তোমার নদিয়া জেলা, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী। তবে বাকি জেলাগুলি যদি দেখি, তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, তারপর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অংশ মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে তোমার দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপর দার্জিলিং, তারপর কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে আমরা দেখি কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগ এবং তোমার ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে আমরা দেখতে পাবো জামালপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে। তবে নেত্রকোনা, ময়মনসিংহ জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি আমরা, তোমার চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা বিকেল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বিকেল 4টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বিকেল 4টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে। তবে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে। এখানে যদি দেখি তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে তোমার বিকেল 4টার দিকে। আর এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগ, তারপর এখানে তোমার ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে তবে দেখতে পাবো আমরা সিলেট এবং সুনামগঞ্জ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বিকেল 4টার দিকে। এখানে তোমার জামালপুর এবং শেরপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে তোমার নেত্রকোনা, ময়মনসিংহ জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব।
তবে এখানে যদি আমরা দেখি তোমার সন্ধ্যা 7টার দিকে, রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে হচ্ছে মুর্শিদাবাদ জেলা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার যে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশ মোটামুটি, বাঁকুড়া জেলার বেশ কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি হচ্ছে পশ্চিম যে বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে এখানে তোমার যে বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা দার্জিলিং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে শিলিগুড়ি, যে কালিম্পং, জলপাইগুড়ি, এখানে তোমার আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের আমরা দেখতে পাবো যে রংপুর জেলা, তারপর নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে পুরুলিয়া জেলা, এখানে তোমার ঝাড়গ্রাম জেলা মোটামুটি তোমার হচ্ছে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা রয়েছে, এখানে নদিয়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর এখানে তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এখানে তোমার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, প্রায় সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি ময়মনসিংহ বিভাগটা দেখি, তবে ময়মনসিংহ নেত্রকোনা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে জামালপুর এবং শেরপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি খুলনা বিভাগ আছে, খুলনা বিভাগের আমরা দেখতে পাবো যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে খুলনা জেলা, তারপরে বাগেরহাট, সাতক্ষীরা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে বরিশাল বিভাগটা যদি দেখি, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমরা এখানে দেখতে পাবো যে নোয়াখালী জেলাতে আর লক্ষ্মীপুর জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।